Hey guys, Assalamualaikum. This is Janatus Buddha's Fariha. আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। গাইস, আজকে ভালো লাগতেছে না, আমার সাঙ্গ পাঙ্গরা কেউই আমার সাথে নাই, তাই আমি একটু আগে ঘুম থেকে উঠছি। আর আমার স্কুল বন্ধ, পরীক্ষা শেষ, তাই আমি এখন আমার ঘরে সব ঠিক করতেছি। আম্মু আগে থেকেই সব ঠিক করে রাখছে, সব পরিষ্কার করে রাখছে, তো আমি এখন আবার পরিষ্কার করতেছি। আজকে তাহাও নাই, হাবিবও নাই, আমার খারাপ লাগতেছে। ওরা সবাই পরীক্ষা দিতে চলে গেছে, কিন্তু আমার পরীক্ষা শেষ, আমি রিল্যাক্স করছি। তাই এই দেখো, আমি এখন আমার বারিন্দা আসছি। আমার বারিন্দাটা অবসানো, আমি সব পানি দিব বেশি। এই দেখো, এখন আমি কিসের ভিতরে পানি নিয়ে আসছি আমাদের খাবার মগে। তারপর এখন আমার কিন্তু বেশি গাছ নাই, আমি আনবো সময়ের জন্য, আমি লাগাইতে পারি নাই। এই দেখো, আমি এখন পানি নিতেছি, এটা আমার ডেইলি রুটিনে পড়ে। এই দেখো গাছ, আমার একটা কি বড় গাছ আছে দেখছো। আর এই দেখো কি আওলা জ্বলা, এটা আমার সব পরিষ্কার করা লাগবো। দেখো আমাদের বাইরে আমাদের আম গাছ, আমি কিন্তু দোতলার উপরে নিচে, ওই দেখো। এখন পানি দেওয়া হচ্ছে, সাথে একটা জিনিস দেখবো। এই দেখো আমার অ্যাকোরিয়াম আছে, আর ছোটো ছোটো মাছ আছে দেখো। এই দেখো আমার অ্যাকোরিয়াম, তো কিউট কিউট মাছ দেখছো তোমরা। গাইস, আমার তোমরা দেখে আবার ভয় পেও না, আমি একটু আগে ঘুম থেকে উঠছি, আমি চুলমুল কিচ্ছু আসছে মানে ব্লগ করতে চলে আসছি। ভালো লাগে না গাইস, কী করবো। তাই এখন দেখি একটু রেডি হয়ে নিচে যাব, তারপরে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করবো। আর প্লিজ প্লিজ গাইস, তোমরা কিন্তু আমাকে আমার সবসময় সাপোর্ট করবা। তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে থাকবা আর লাইক দিবে বেশি বেশি করে, যেন আমি তোমাদের জন্য একটা চ্যানেল ভিডিও আনতে পারি। তাই আমি এখন রেডি হব। তাই গাইস, হ্যাঁ চলো, এই যে এখন আমি রেডি হব। এই যে আমি দিনের বেলা ফ্লাশ জ্বালা রাখছি, আমি কোন পাগল চিন্তা কর গেছে, আমি কিন্তু পুরোই পাগল। তো গেছে আমার চুল আসানো ডান, এখন আমি একটু ময়শ্চারাইজার দেব, তাই দিই চলো। আমার সব দেওয়া আছে, আমি একটু মেরে দিয়েছি আর ময়শ্চারাইজার দিয়েছি, আমি বেশি কিছু মাখি না। আর আম্মু কিন্তু নিচে রান্না করতেছে, আর আমাদের ফুল চারপাশে গ্রামীণ পরিবেশ, এখন আমরা গ্রামে থাকি। আর আমাদের পাশে যে আমার আরেকজন কাকাদের ঘর, তাই এই দেখো এসি গো, আমরা এখন ছাদে যাব, চলো ছাদে যাই এখন। ও বাতিটা বন্ধ করতে ভুলে গেছি, বলে তো আম্মু আবার লাঠি নিয়ে আসবো পরে। এখন ছাদে যাবো, আমি কী করবো বেশ ভালো লাগে না, চল যে আমাদের ছাদে যাই। আর শীতকাল একটু রোদ ভালোই লাগে। তাহলে সি গো সিঁড়ি দিয়ে আমি উঠতেছি। এই যে আমাদের এদিকে সব লাড়কি থুয়ে দিছে, মানে এখন আমাদের গ্রিল লাগাইবো। আমার বরাবর বিদেশ থেকে দেশে আসছে, এই টুম করে উড়ে উড়ে ছাড়ছে না। আর ভাই গায়ে দেখো কি সুন্দর শীতকালে ভিউটা, তোমরা দেখো ভাই, জাস্ট ওয়া ওয়া। আমার কাছে তো খুব ভালো লাগছে, হালকা হালকা রোদ ছিটে দিয়ে। আর গাইস বাই দ্য ওয়ে, এই জায়গায় আমাদের একটা লাড়কির ঘর করবো, তাহলে আর সিঁড়ির ভিতরে লাড়কি ধোয়া লাগবে না। এটা হাফ কমপ্লিট হয়েছে। এই যে এই দেখো আমাদের ডাব গাছ, আবার কাউ তো একটা ডাব ধরে নাই। আর তোমাকে একটা জিনিস দেখবে গাছ, সেগুলো কিন্তু আমার হাতে লাগানো সুন্দর সুন্দর পুরো সবজি গাছ। এই দেখো গাছ, আমার ভটবটি গেছে, ভটবটি হয়েছে কত লম্বা মাশাল্লাহ দিলে। হ্যাঁ, আবার এই আমার মরিচ গাছ, পুঁই শাক গাছ, বেগুন গাছ। এই যে তোমার কাছে আমি আমার ডেইলি ব্লগ শেয়ার করব পারলে। আর এই দেখো গাছ, আমার গাছটা কী গাছ করে আমাদের বলে মোরগ ফুল গাছ, তোমাদের কী বলে আমি জানি না। আর নিম গাছ লাগাইছি। আর তোমরা নীলকণ্ঠ ফুল গাছ দেখবা, এই দেখো কী সুন্দর সুন্দর নীলকণ্ঠ ফুল গাছ হয়েছে, এটা অনেক বড়। এই দেখো আবার আমার অ্যালোভেরা গাছ আছে, আবার গাঁদা ফুল আছে, বেলি ফুল গাছ, এগুলো এখন ধরে না শীতের কারণে। এই যে আর আমলকি গাছ আছে, এগুলো কি সব আমি স্কুল থেকে পাইছি। এই যে আমার জাম গাছ, আবার এই দেখো কি সুন্দর টগর ফুল গাছ, মানে টগর ফুল গাছই বলে। আবার এই যে একটা মেহেন্দি গাছ আছে খুব ছোটো, এগুলা। আবার এই যে নয়টার ফুল গাছ, হ্যাঁ এই দেখছো এই জবা ফুল গাছটা একটু মারা যাইতেছে, হ্যাঁ। তারপরে দেখছো আবার
এই দেখো কত সুন্দর। আর সবার আমরা কিন্তু দোতলায় থাকি, আর এই যে নিচে ছোট ছোট সবার ঘর আছে, পাশেই নদী, ওই পাশে আমি এই দেখো কি সুন্দর কদম ফুল গাছে বর্ষাকালে অনেক কদম ধরে। আর এই দেখো পাশে এই যে দেখাইলাম আমরা কিন্তু দোতলা থেকে, আমি আবার বলতেছি যে আমাদের কাকিদের ছাদে অনেক গাছ আছে। এই দেখছো গাইস, মানে আমি কী করবো, এই শীতে দিয়ে এত সুন্দর রোদ, সকালবেলা ভালোই লাগে, কিন্তু আমি কিন্তু 10টা বাজে ঘুম থেকে উঠছি, তাই আমি কিন্তু সকালের রোদটা আর পাইনি ভালো করে। তার আগে অনেক সুন্দর ব্লগ আসে। আমি তোমাদের একদিন বাহিরে যে ক্ষেতের কাছে আমাদের গ্রাম বাংলা কি বলে হাত্র, আমি হয়তো একটা ভালো পারি না, তাই আমি ওই জায়গায় তোমাদের সকালবেলা কুয়াশা দেখাবো, অনেক সুন্দর ভিউ। আর গাছে এদিক দিয়ে আমরা আম গাছ, ওই আমাদের বারান্দা থেকে দেখা যায় আম গাছ, দেখছো? আর ওদিকে ওই যে গাছ রাস্তা, আমাদের মেন রাস্তা দেখা যাইতেছে, তোমরা দেখো, দেখবা কিনা জানি না। আমরা যে এখানে আরেকটা ডাব গাছ, আর ওই যে নিচে সবাই কাজ করে, ওই যে কুলফি, আমার কুলফার এদিকে একটা সুন্দর ওই যে বসার জায়গা দেয় ঘরের সামনে, ওটা দিচ্ছে, এখানে কমপ্লিট হয় নাই ফুল। আর এখানে টাঙ্কি মশাই, এই যে কমপ্লিট হয় নাই, এই যে এখন ওরা টিন রেখে দিচ্ছে, এটা উপরে দিয়ে টিন দিব ঘরটার। আম্মু জামা কাপড় মেলে দিচ্ছে শীতের, মানে আমি কী বলবো গাইস, এত ভাল লাগে আকাশটা দেখো। ওই যে গাড়ি যাইতেছে, সব মানে শুনতেই পাইতেছ। তারপরে আমি এখনো ফুল আমি আরও গাছ লাগাবো, সময় কারণে পারা হয় না, কিন্তু তার লেগছি গো। এখন আমি নিচে যাব, দেখে আম্মুরা কি করতেছে। চলো গাইস, এদিকে আমি আবার নামতেছি। কালকে হাবিবের জন্য একটা সুন্দর ফ্লাওয়ার বানিয়েছি টিস্যু দিয়া। আর হাবিবের আজকে 4 পরীক্ষা, মানে হাতের জিনিস মেয়ে তৈরি করে, আমি এগুলো তো আবার খুব ভালো, তাই হাবিব আমাকে বলছে আপু আমাকে বানাই দাও। তারপর আমি বানাইছি। আর তোমরা একটা পুচকাকে দেখবা, পুচকাকে এই দেখো, পুচকাটা দোল মারছে, ওই যে আমাদের কুলফি পুচকা খাটের তলায় ঢুকে গেছে, দেখবে কিনা জানি না। আর ওর বাচ্চাগুলো দেখবে কি কিউটি 3টা বাচ্চা হয়েছে আমাদের কুলফির, অনেক কিউট মাশাল্লাহ দিল ওরা, মানে ওরা এত চোখ ফুটে গেছে, ওরা অনেক পাক না, তোমাদের আমরা হাতে নিয়ে দেখাইতেছি। এই দেখো অনেক কিউট, ধরা যায় না গাইস। এই দেখো ওরা ঘুমাইতেছিল, আমি ওদের ডিস্টার্ব করছি, কিন্তু কুলফি এখন ঢুকবে এটা ভিতরে, আসছে কুলফি যে পাজি গাইস, কুলফি অনেক পাজি, কুলফি আসতেই চায় না আমার কাছে, ওর বাচ্চা দেওয়ার পরে অনেক পাজি গেছে, থাকতে চায় না আমাদের কাছে। আমি এখন নিচে যেতেছি, চমচম। এই যে আমাদের এদিকে সব অন্ধকার হয়ে গেছে, এই দেখো এটা বাহিরে গাইছে, দেখো আমাদের ঘর, দাদু বসে আছে। গাইস আমরা একটু বাহিরে ঘুরে আসছি, দেখি তাহা কিন্তু পরীক্ষা দিয়ে চলে আসছে, আমরা এখন তাহার কাছে, বা হাঁটবে এখনো যায় নাই, ও পড়াটা শেষ করে এখন খেলতে যাচ্ছে, ওরা কি খেলে। আর ভাই গাইস বাইরের অনেক, আর এই দেখো আমাদের ঘাটলা, কিন্তু এখানে আসা হয় না শীতকাল দেখে, সবাই তুমি গরম পানি দিয়ে গোসল করে। দেখো ভাই দেবে গাইস, আমি এখন হাবিবের কাছে যাচ্ছি, অনেক দিন পর আমার ব্লগ করা। হ্যাঁ গাইস, এই যে ওই যে আমার নদীর পাড়ে চলে আসছি। ও গাইস দেখো, এদিকে সব পানি ছিল সব শুকায় গেছে, আমি তো শুকায় যাইব, বর্ষাকাল চলে গিয়েছে। আর ওই দেখো গাইস জাহাজ আসছে, মানে ওই দেখো জাহাজ আসছে নদীতে, ওদিকে অনেক সুন্দর ভিউ, বর্ষাকাল হইলে আর কি আরো বেশি সুন্দর। গাইস চলো আমরা এখন হাবিবদের কাছে যাবো। হাবিব কি করতেছে, ওই যে হাবিব হাবিব আর তাহা আমার ভাই বোন কি করতেছে, এই দেখো ওরা। আজকে একটা নতুন ব্লগ শেয়ার করতেছি,
এই যে এটা হচ্ছে হাবিব আর এই যে তাহা। তোমরা কি করো? খেলতেছে। আর হচ্ছে আমাদের বাড়ি খেলতেছে। কি খেলে কুদ কুদ? খেলতেছে। তুই বাদ কেন খেলতে স্কুলে গেছিস? ওরা সবাই কুদ কুদ খেলতেছে। হ্যাঁ ওই যে তাহা। আমরা বিকালে খেলি, তাহা আউট হয়ে গেছে। দাগে পারলে তোমরা কি কি খেলো কুদ কুদ প্লিজ জানাও। এই যে হাবিব এখন গুটি মেয়েরা ঘর কিনবো। হাবিব আউট হয়ে গেছে, দাগে পড়ে গেছে। আর এদিকে দেখো ভাই, আমরা সব এই জায়গায় খেলি। জায়গাটা অনেক বড় প্লেস আর কি, নদীর পাড়ে। জায়গাটা অনেক সুন্দর আর কি। তাও এসছি একটু ওদিকে ওরা খেলতেছে এখনো। ওদের তাহার পরীক্ষা আজকে শেষ, তাহা আজকে মুক্ত, কিন্তু হাবিব কালকে মুক্ত। তারপর আমি বেড়াতে যাবো আমার আপুর বাসা। আমি তখন ব্লগ না দিতে পারি। দেখো ওই যে গাইস এখনো ট্রলারটা যাইতেছে। এটা আমরা কিন্তু ট্রলার বলি, বিশেষ করে জাহাজ বলা হয়, জাহাজ বলা হয় বড়গুলো। আর এদিকে সবাই গাছ লাগাইছে। এখন তো শীতের সময় বিভিন্ন সবজি গাছ, এরকম ওই যে লাউ গাছ আমার দাদা লাগিয়েছে। এটা আমার দাদার ক্ষেত, যেগুলো সব দাদা, যেমন দাদা আইতাছে, এই যেমন দাদা আইতাছে। হ্যাঁ বুঝতেন না, বুঝতেন না। আরে যান, এই তো আরে ভিডিও করি। আমি নদীর পাড়ে একবার চলে এসেছি, এখানে অনেক নৌকা আছে গাইস। আমার দাদা, আমি কিন্তু আমাদের চাঁদপুরের ভাষা বলছি, তোমরা একটু অবাক হইও না। দেখছো? অনেক নৌকা আছে। আর আমরা পুরো নদীর কাছে চলে আসছি। তাহারা দৌড়তেছে এই যে এটা পুরা জায়গা। এখানে অনেক ধান গাছ লাগানো হবে। তাহা প্রতিবন্ধী আসছে দৌড়াতে দৌড়াতে, পরে দিস না। এখন আমি খেলবো হাবিবের পরে। হাবিব এখানে আউট হয়ে যাবে, দেখবা। ওরে বাবা আছে, হাবিব এখন ঘর কিনবো। বিকেলে অনেক মানুষ থাকে, সবাই এই তখন আসে কাজ শেষ করে। বড় বড় মানুষ খেলছে। হাবিবে দেখো মেয়েদের খেলা খেলে। হাবিবে এটা তো মাইয়ারা তো সব খেলবো। এরা এখন মাইয়ারা দেশ চালায় না। দেখো হাবিব মাইয়া খেলা খেলে গাইস। ও ঘর কিনে ফেলছে হাবিবে, এখন আমি খেলবো। হাবিব আমি তো কুত খেলবো। খেল, খেল। আর খেলতেছে দুজন দুজন খেলাস না, আমি তো জানি না। খেলতেছে খুব ভালো করে খেলছে। ঘরে পাঁচ পিয়া আর 10 পিয়া দিল না। আউট হয়ে গেছে। এখন সবাই খেলছে। এই তা 10 দিয়ে আরো খেলবে তুমি। পুকুর, পুকুর পুকুর আমাদের মাছ আছে। পুকুর আমার জাল দিয়ে পুরো সব হয়ে গেছে। কি অবস্থা যাবে গাইস। চলো আজকের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবা, আর অনেক সুন্দর সুন্দর ব্লগ পাবা, আমাদের পাগলামিগুলো দেখবা। টাটা। পরের বার আমি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো। টাটা।